আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আমি এখন দাঁড়িয়ে আছি ঢাকা খুলনা মহাসড়কের গোপালগঞ্জের নিমতলা নামক বাস স্ট্যান্ডে। এখানে দেখছেন সাইনবোর্ডে লেখা হরিদাসপুর পশ্চিমপাড়া বাস স্ট্যান্ড, নিমতলা নামক স্থান, তার হরিদাসপুর ব্রিজের পশ্চিম পাশে। তবে আপনারা দেখুন দূরেই একটা লোক শুয়ে আছে, দেখতে পাচ্ছেন। আমি কাছে গিয়ে দেখাচ্ছি। এখানে রাস্তা পার হওয়া বা গাড়ি চলাই সমস্যা, সেখানে আমি এক ব্যক্তিকে দীর্ঘদিন যাবৎ এই রাস্তার পাশে দেখছি। দেখুন আপনারা তাকে দেখছেন, তিনি ঘুমিয়ে আছেন, বয়স্ক নিম্নশ্রেণী অবস্থায় শুয়ে আছেন। এই লোকটি দেখছেন ব্যস্ততম মহাসড়কের পাশে মাথা দিয়ে শুয়ে আছেন। হয়তো তিনিও কারোর স্বজন, তিনারও হয়তো এক সময় পরিবার ছিল, পরিজন ছিল, কিন্তু এখন তিনি সামনে ছাড়া। তিনি এই ঢাকা খুলনা মহাসড়কের গোপালগঞ্জের হরিদাসপুরের পাশেই নিমতলা নামক বাস স্ট্যান্ডের একেবারে কাছেই রাস্তার উপরে শুয়ে আছেন বলা যায়। দেখছেন পাকা রাস্তা থেকে 4 আঙ্গুল মাত্র ফাঁকায় তিনি শুয়ে আছেন, কিন্তু খুবই অনিরাপদ জায়গা। বয়স্ক লোক। আপনারা যদি কেউ ইনাকে চিনে থাকেন তাহলে ইনার পরিবার পরিজনের কাছে ইনাকে পরিচয় করে দিলে সুবিধা হয়। দেখছেন আবার অনেক সময় স্বেচ্ছাসেবী ব্যক্তি বা প্রতিষ্ঠান আছেন যারা এই ধরনের লোকের মঙ্গলের জন্য কাজ করেন, পরিবেশটা তৈরি করে দেন, থাকা খাবার ব্যবস্থা করে দেন, অসুস্থ হলে সেবা শুশ্রূষা সহ চিকিৎসার ব্যবস্থা করেন, মারা গেলে দাফন কাফনের ব্যবস্থা করেন। তারাও ইনাকে একটু দেখতে পারেন, ইনাকে উদ্ধার করতে পারেন, ইনাকে ব্যক্তি বা প্রাতিষ্ঠানিক পর্যায়ে সেবাদান করতে পারেন, অথবা যদি কেউ চিনে থাকেন এই ভিডিওর মাধ্যমে ইনার পরিবার পরিজনের কাছে ফিরিয়েও দিতে পারেন। দেখছেন ইনি কিছুই টের পাচ্ছেন না, ইনি ঘুমিয়ে আছেন। আপনারা একটু খেয়াল করে দেখুন, চিনতে পারেন কিনা। আপনাদের দ্বারা যদি এই বৃদ্ধ ব্যক্তি, অসহায় ব্যক্তি, তার পরিবার পরিজন ফিরে পান অথবা কোনো আশ্রয়ের ঠিকানা খুঁজে পান, তাহলেই আমার এই ভিডিও বানানোর উদ্দেশ্য পূরণ হবে। আমি আপনাদের প্রতি ও মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকব। তাই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন। বলা তো যায় না, আপনার এই শেয়ারের মাধ্যমে ইনার একটা আশ্রয়ের ঠিকানা হতে পারে অথবা ইনার পরিবার পরিজন ইনার সন্ধান পেতে পারে। তাই বেশি বেশি শেয়ার করবেন। বিষয়টি মানবিক ভাবে নিয়ে আপনারা ইনার মঙ্গলের জন্য কিছু করলে সুবিধা হয়। ব্যক্তি বা প্রাতিষ্ঠানিক পর্যায়ে অথবা শেল্টার হোমে বা বৃদ্ধাশ্রমে ইনাকে পাঠানোর ব্যবস্থা করা যায়। দেখছেন ইনি কি অনিরাপদ ভাবে জীবনযাপন করছেন। ইনাকে আমি প্রথম যখন দেখি প্রায় 2 বছর আগে এই মহাসড়কেরই গোপীনাথপুর নামক স্থানে, সেখান থেকে ইনি ধীরে ধীরে এই গোপালগঞ্জের দিকে এগোচ্ছেন। এখন এসেছেন হরিদাসপুর ব্রিজের কাছাকাছি নিমতলা নামক বাস স্ট্যান্ডে। এখানে ইনি দীর্ঘদিন যাবৎ অবস্থান করছেন। রোদ বৃষ্টি ঝড় সহ্য করছেন, খাদ্য পানীয় পাচ্ছেন না, সময় অনাহারে অর্ধাহারে থাকতেন, কারণ ইনি কোনো খাবার হোটেল বা অন্য দোকান টোকান দেখে অবস্থান করেন না। তাই ইনার অনাহারে অর্ধাহারে থাকতে হয়। কেউ যদি কিছু দেন তো খান, না দিলে খান না। তাই ইনাকে উদ্ধার করে ইনাকে সেবা দান করা একান্তই প্রয়োজন। তাই ভিডিওটি ধারণ করলাম। ভিডিওটি মানবিক ভাবে দেখবেন, বেশি বেশি শেয়ার করবেন, আর ইনাকে ইনার পরিবার পরিজনের কাছে ফিরিয়ে দিয়া অথবা আশ্রয় কেন্দ্রে আশ্রয় দেয়া, বৃদ্ধাশ্রমে আশ্রয় দেয়া বা শেল্টার হোমে আশ্রয় দেয়া একান্ত কর্তব্য। তারপর ইনার চিকিৎসা সেবারও প্রয়োজন, খাদ্য প্রয়োজন।
দেখছেন কি অনিরাপদ জায়গা। আপনারা যদি কেউ নাকে চিনে থাকেন, ইনার পরিবার পরিজনের কাছে ফিরিয়ে দিবেন, অথবা নাকে উদ্ধার করে শেল্টার হোমে। এই মানবিক ভিডিওটি দেখলেন। ভিডিওটি দেখে ভালো লাগলে ভিডিওটি লাইক, কমেন্ট ও শেয়ার করে সাথেই থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো ভিন্ন ধর্মী ভিডিওতে। সেই পর্যন্ত সঙ্গেই থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।